নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার গণিতের 48 নম্বর পৃষ্ঠা থেকে। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের 47 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনও পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে ক্লাসগুলি করে নিও। তাহলে আজকে আমি তোমাদের ক্লাসটি শুরু করছি, দেখে নাও। ফুটবল খেলা দেখে আসি। দেখো, কয়েকটি ছেলে মেয়ে এখানে ফুটবল খেলছে। কি বলেছে তাহলে অঙ্কটা পড়ে দেখি। স্টেডিয়ামে ফুটবল ম্যাচ হচ্ছে। 427 জন লোক খেলা দেখতে এসেছে। বিরতির পর 212 জন লোক চলে গেল। 427 জন লোক খেলা দেখতে এসেছিল, আর কতজন চলে গেছে? 212 জন চলে গেছে। তাহলে চলে গেছে কমে গেছে, কি করতে হবে? বিয়োগ করতে হবে। 427 বিয়োগ 212। দেখো সেটাই লেখা আছে, 427 বিয়োগ 212। 427 212 বিয়োগটা করা যাবে। 7 থেকে 2 বাদ দিলে কত হবে? 5। 2 এর পর 3 4 5 6 7, 5 গিটে হয়ে যাচ্ছে। 1 থেকে 2 বিয়োগ করলে কি হবে? 1 এর পর 2, 1 গিটে। 2 থেকে 4 বিয়োগ করলে হবে 2। কত হয়ে গেল? 215। বিরতির পরে 215 জন লোক রইল। তারপরে বলেছে, দেখো, আমরা স্কুল থেকে দীঘা বেড়াতে যাচ্ছি। সকালের ট্রেনে 221 জন এবং দুপুরের ট্রেনে 172 জন যাচ্ছি। ড্যাশ ট্রেনে ড্যাশ জন বেশি যাচ্ছি। তাহলে এখানে বলেছে কোন ট্রেনে কতজন বেশি যাচ্ছি। তাহলে এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। কতর সাথে? 221-এর সাথে 221 বিয়োগ 172। দেখো এখানে বিয়োগটা করে দেখিয়ে দিতে বলেছি। 221 আর 172। দেখো 2 থেকে এখানে একটা ছোট কত ধরতে হবে? 11 ধরতে হবে। তাহলে এবার কত গিটে 11 হয় দেখি। 2 এর পর 3 4 5 6 7 8 9 10 11। 9 গিটে 9 লিখে দিলাম, হাতে রইল 1। 7 থেকে 1 যোগ করলে কত হবে? 8। 8 থেকে 2টা তো ছোট, তাহলে 2টা কত ধরবো? 12 ধরবো। 8 থেকে 12, 8 পর 9 10 11 12, কত গিটে হয়ে গেল? 4 গিটে। হাতে রইল 1। 1 আর 1 যোগ করলে কত হবে? 2। 2 আর 2 মিলে গেলে কি হবে? 0। বাঁদিকে শূন্যর কোনো দাম নেই, তাই বাঁদিকে শূন্যটা নাও বসাতে পারো। তাহলে কতজন হলো? 49 জন। তাহলে কোন ট্রেনে কতজন যাত্রী বেশি আছে? দেখো, সকালের ট্রেনে 49 জন বেশি যাচ্ছে। তাহলে এখানে লিখে দেব সকালের ট্রেনে 49 জন বেশি যাচ্ছে। হয়ে গেল। এর পরেরটা দেখো, বলেছে হুগলির বহরমপুর গ্রামে 285টি পাকা বাড়ি আছে। ওখানে কাঁচা বাড়ি আছে 343টি। বহরমপুর গ্রামে ড্যাশ বাড়ির থেকে ড্যাশ বাড়ি ড্যাশটি বেশি আছে। বলেছে বহরমপুর গ্রামে কোন বাড়িটার থেকে কোন বাড়িটি বেশি আছে। দেখো এখানে কি বলেছিল? পাকা বাড়ি আছে 285টি আর কাঁচা বাড়ি আছে 343টি। তাহলে এটা কি করব? আমরা বিয়োগ করব এবং দেখব কোন বাড়িটা থেকে কোন বাড়িটি বেশি আছে। তাহলে বড় সংখ্যাটা আগে লিখব, 343 বিয়োগ 285। তাহলে এখানে বিয়োগটা করে দেখাচ্ছি, দেখে নাও। তাহলে দেখো বিয়োগটা করে দেখাচ্ছি। দেখো এখানে 5 থেকে 3টা ছোট, তাহলে 3টা কত ধরতে হবে? 13। 5-এর পর 6 7 8 9 10 11 12 13, কত গিটে হয়ে গেল? 8 গিটে। তাহলে লিখে দিলাম 8। হাতে রইল কত? 1। 8 আর 1 যোগ করলে কত হবে? 9। 9 থেকে তো 4টা তো ছোট, তাহলে 4টা কত ধরবো? 14। 9-এর পর 10 11 12 13 14, 5 গিটে হয়ে গেল। হাতে রইল 1। 2 আর 1 যোগ করলে কত হয়ে যাবে? 3। 3 আর 3 মিলে গেলে কি হয়ে যাবে? 0। বাঁদিকে শূন্যর কোনো দাম নেই, তাই কেটে দিলাম। কত হয়ে গেল? 58। তাহলে বহরমপুর গ্রামে কোন বাড়ির থেকে কোন বাড়ি বেশি? দেখো এখানে পাকা বাড়ির থেকে কাঁচা বাড়ি বেশি, তাহলে লিখবো বহরমপুর গ্রামে পাকা বাড়ির থেকে কাঁচা বাড়ি 58টি বেশি আছে। এইভাবে এই অঙ্কগুলি করতে হবে। এর পরের পৃষ্ঠায় দেখে নাও। তারপরে দেখো 3-টা বলেছে হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ছাড়লো। 522 জন যাত্রী আছে। ব্যান্ডেলে 158 জন নেমে গেলেন। এখন ট্রেনে কতজন যাত্রী রইল? তাহলে কতজন ছিল? 522 জন ছিল।
158 জন নেমে গেছে, মানে কমে গেছে। কি করতে হবে? বিয়োগ করতে হবে। কতর সাথে? 522 বিয়োগ 158। তাহলে বিয়োগটা এখানে করে দেখাতে হবে। দেখো 8 থেকে তো 2টা ছোট, কত ধরতে হবে? 12 ধরতে হবে। 8-এর পর 9, 10, 11, 12, কত গিটে হয়ে গেল? 4 গিটে লিখে দিলাম 4। হাতে রইল কি? 1। 5 আর 1 যোগ করলে কত হবে? 6 হবে। বা তোমরা এটাও করতে পারো, 2 থেকে যদি 1 কমিয়ে দাও কত হবে? 1 হবে। 5 থেকে 1টা কত ছোট, তো তাই 1টা কত ধরতে হবে? 11 ধরতে হবে। এবার 5 থেকে 11 কত গিটে হবে? 5-এর পর 6, 7, 8, 9, 10, 11, 6 গিটে হয়ে গেল। হাতে রইল কত? 1। 5 থেকে 1 কমিয়ে দিলে কত হবে? 4 হবে। এবার 1 থেকে 4 বিয়োগ করলে কত থাকবে? 3। 1-এর পর 2, 3, 4, কত গিটে হয়ে গেল? 3 গিটে। তাহলে কত হলো? 364। তাহলে এখানে লিখে দিলাম 364। এখন ট্রেনে কতজন যাত্রী রইল? এখন ট্রেনে 364 জন যাত্রী রইল। তোমরা এইভাবে 1 কমিয়ে বিয়োগটা করতে পারো, বা আমি যেমনভাবে আগের অঙ্কগুলিতে দেখিয়ে দিলাম সেইভাবেও করতে পারো। তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেটাই করবে। তারপরে 4-এর অঙ্কটা বলেছে, দেখো অয়ন 201টি স্ট্যাম্প জমিয়েছে, তার থেকে 108টি স্ট্যাম্প অনিতাকে দিল। এখন অয়নের কাছে কটি স্ট্যাম্প রইল? 201টি স্ট্যাম্প ছিল, সে অনিতাকে 108টি দিয়ে দিয়েছে, মানে তো অয়নের কাছে তো কমে গেছে। তাহলে কি করতে হবে? দিয়ে দিলে, পচে গেলে, মরে গেলে কি করতে হয় আমরা জানি? বিয়োগ করতে হয়। তাহলে এটা আমরা কি করব? বিয়োগ করব। 201 বিয়োগ 108। দেখো বিয়োগটা আমরা এখানে করে দেখিয়ে দেব। 201 বিয়োগ 108। এবার 8 থেকে তো একটা ছোট, একটা কত ধরতে হবে? 11। 8-এর পর 9, 10, 11, 3। হাতে রইল কত? 1। 1 থেকে এটা কত ধরবো? 10। 1-এর পর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 9। হাতে রইল 1। 1 আর 1 যোগ করলে কত হয়ে যাবে? 2। 2 আর 2 বিয়োগ করলে কত হয়ে যাবে? 0। কত হয়ে গেল? 93। তাহলে 201 বিয়োগ 108 করলে হবে 93। এখন অয়নের কাছে 93টি স্ট্যাম্প রইল। তারপরে 5-এরটা বলেছে, দেখো কাশিম চাচা পানের বরজ থেকে 600টি পান তুলেছেন, 308টি পান দোকানিকে দিয়েছেন। এখন কাশিম চাচার কাছে কটি পান রইল? 600টি পান ছিল, 308টি পান তিনি দোকানিকে দিয়ে দিয়েছেন। তাহলে কাশিম চাচার কাছে কমে গেছে, দিয়ে দিয়েছে। কি করতে হবে? বিয়োগ করতে হবে। 600 বিয়োগ 308। দেখো এখানে বিয়োগটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো শূন্যটা কত ধরবো? 10 ধরবো। 8 থেকে 10 বিয়োগ করবো। 8-এর পর 9, 10, 2 গিটে হয়ে গেল। হাতে রইল কত? 1। এবার শূন্যটা কত ধরবো? 10 ধরবো। 1 থেকে 10 বিয়োগ করবো। 1-এর পর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 9 হয়ে যাবে। মানে 10 থেকে যদি 1 বাদ দিয়ে দাও তাহলে তো 9 থাকবে। হাতে রইল কি? 1। 3 আর 1 যোগ করলে কত হবে? 4 হবে। 4 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 2। 4-এর পর 5, 6, 2 লিখে দিলাম। তাহলে বিয়োগ ফলটি কত দাঁড়ালো? 292। তাহলে এখানে লিখে দিলাম 292। এখন কাশিম চাচার কাছে কটি পান রইল? এখন কাশিম চাচার কাছে 292টি পান রইল। এইভাবে তোমাদের এই অঙ্কগুলো বুঝে বুঝে করতে হবে। তোমরা ভালোভাবে পড়বে এবং বুঝবে যে কী করতে বলা হয়েছে। তাহলে তোমাদের 48 এবং 49 নম্বর পৃষ্ঠাটা আমি আজ কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।